ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। লাইভ চলছে না তো? একটাও লাইভ চলছে না তো? ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুর ছিল সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযান না হাকিলে পাখি গাহিত না গান, যে আযান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আযান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। এবার ফজরেতে হাকে নূতন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে হাকে নূতন মুয়াজ্জিন, লাগে কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আযান হেঁকে যায়, তারপরেও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যাই বায়ান। জিবরিল আমিন নবীর কাছে করে যাই বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, অশ্রু ভরা আরজি নিয়ে
বলে রব্বানা। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে রব্বানা। দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও। দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও। কবুল করে কবুল করে খোদা পাঠাই নবীর কাছে এ পয়গাম। হবে না সকাল বেলাল যদি না হকে আজান, হবে না সকাল বেলাল যদি না হকে আজান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ঘটনা অনেক লম্বা, ঘটনা অনেক লম্বা চওড়া। হযরত বেলালের কণ্ঠ ছিল তোতলা, তো সেই তোতলা কণ্ঠে আজান দিত। সাহাবারা একদিন আল্লাহ রাসূলের কাছে বলছে, হে আল্লাহর নবী, আমরা বেলালকে আর মুয়াজ্জিন রাখতে চাই না। আল্লাহ নবী বললেন, কেন? না, ও তো বেলাল তোতলা, ওর আজান আমাদের ভালো লাগে না। তারপর কি হলো? বেলালকে সরিয়ে অন্য একটা মুয়াজ্জিন রাখা হলো। সেই মুয়াজ্জিন ফজরের নামাজে এসে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, সকাল হয় না। ফজরের নামাজে যখন নামাজ আজান দিচ্ছে কিন্তু সকাল হয় না। একবার আজান দিল, সকাল হয় না। দুবার আজান দিল, সকাল হয় না। তিনবার আজান দিল, এমনকি সকাল হয় না। এদিকে আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছে, হে আয়েশা, আজকে কি আমাদের মসজিদে নববীতে আজান হয়নি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান হয়নি মানে তিনবার আজান হয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তখন বলছে, তাহলে সকাল হয়নি কেন? তারপরে কি হলো? হযরতে বেলাল এদিকে ঘরের মধ্যে গিয়ে সারা রাত ঘুমায় না, যে আল্লাহ, আজকে আমার কণ্ঠ ভালো না বলে ওরা আমাকে আজান দেওয়া থেকে বাদ দিয়ে দেয়। আজকে আমার কণ্ঠটা কেন ভালো না? আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করে নাও, পুনরায় আবার আমাকে তুমি মুয়াজ্জিন করে দাও। এদিকে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে চলে আসলো, বলে, হে আল্লাহর নবী, আজকে কি আপনার মসজিদে নববীতে আজান হয়নি? জিবরিল আমিন যেই বলল, তখন আল্লাহর নবী বলল, কি বলো জিবরিল, আজান হয়নি মানে? তিনবার আজান হয়েছে, তো বলে সকাল হয়নি। তখন জিবরিল আমিন আবার আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে এসে বলল, হে নবী, আল্লাহ আমার কাছ থেকে ওহী পাঠিয়েছে যে হযরতে বেলাল যদি আর আজান না দেয় আর কোনদিনও কিয়ামত হয়ে যাবে, সকাল হবে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারপর কি হচ্ছে গজলের মাধ্যমে শুনতে থাকো। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে রব্বানা। দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও। কবুল করে নবীর কাছে পয়গাম। হবে না সকাল বেলাল যদি না হকে আজান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। এই কথা শোনার পরে আল্লাহর নবী সাহাবীদের ডাকলেন, সাহাবারা যাও বেলালকে ধরে নিয়ে এসো, বেলালকে নিয়ে এসো, না হলে কিয়ামত পর্যন্ত তোমরা আর সূর্যের আলো দেখতে পাবে না। তখন কবি কি সুন্দর করে লিখছে, দেখুন। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার
পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঠেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। একবার হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বেলালকে ডেকে যেই বেলাল মেম্বারে দাঁড়িয়েছে আর যেই বেলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ আধারকে ঢেলে সূর্যের রশ্মিটা দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছিল। আর একবার বলুন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলে ইমরান, তাই বলে ইমরান, শোনো এই আজানের এমন শান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না গাইলে বাকি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজান না গাইলে বাকি গাহিত না গান।